ফের রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। এবারের ঘটনা শহর দুর্গাপুরের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের শোভাপুর এলাকায়। নির্যাতিতা তরুণী দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। জানা যায় ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী কলেজের হোস্টেলে থাকতেন। সূত্রের খবর, শুক্রবার রাত প্রায় 9টা নাগাদ সহপাঠী এক ছাত্রের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তরুণী। অভিযোগ, কলেজ চত্বরের কাছে এক নির্জন জঙ্গলে একদল যুবক তাঁদের আটকায়। অভিযোগ, ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে যায়, সেখানে গণধর্ষণ করে। পরে সহপাঠী ছাত্রটি তাকে উদ্ধার করে কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে নির্যাতিতা হাসপাতালে ভর্তি। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তদন্ত শুরু করে। ইতিমধ্যে খবর পেয়ে দুর্গাপুরে চলে আসেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, যার সঙ্গে তরুণী বাইরে গিয়েছিলেন তার ভূমিকাও সন্দেহজনক। তাদের দাবি, ঘটনার সময় ওই ছাত্র প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছিলেন। নির্যাতিতার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়েকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম, কিন্তু এমন ভয়াবহ ঘটনার মুখে পড়তে হবে ভাবিনি। এখন আর এখানে মেয়েকে রাখতে পারবো না। ঘটনার পর প্রশ্ন উঠেছে কলেজ ও হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পরিবার সূত্রের অভিযোগ, ঘটনার পরও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তার তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়েছিল। দুর্গাপুরের এই ঘটনায় ফের সেই দুঃসহ স্মৃতি ফিরে আসছে রাজ্যে। ইতিমধ্যে ঘটনার নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপি। এদিকে ঘটনার প্রতিবাদ জানাতে সিপিএম সমর্থকরা ঢুকতে গেলে চরম উত্তেজনা দেখা দেয়, শুরু হয় ধস্তাধস্তি। রাত্রি তার বন্ধু ফোন করলো যে রাত্রি 9:30 10টা অবধি ফোন করলো যে তোমার মেয়েকে রেপ করা হয়েছে, আর তোমরা যত জলদি পারো চলে এসো। আমরা তো জানি না, দূর জলেশ্বর থেকে রাত্রি থেকে এলাম, 6টা অবধি এখানে পৌঁছে গেলাম, 5:30টার মধ্যে পৌঁছে গেলাম। দেখলাম মেয়েটা সিরিয়াস আছে, বেশি কিছু কথা হতে পারলাম না। যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই, আর তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি, এটা তো আমি ঠিক মতো শুনতে পারিনি। আর একজন রেপ করেছে, তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে। তো আমার কথা বলছে, ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল? আমরা পড়াশোনা করে, হ্যাঁ এমবিবিএস পড়েছি, আমার মেয়ে সেকেন্ড ইয়ার। আমরা জলেশ্বর থাকি, উড়িষ্যা। হ্যাঁ, কোন ইয়ার? মেয়ে সেকেন্ড ইয়ার হলো এমবিবিএস। হ্যাঁ। তো তারপরে কোথায় কি হয়েছে শুনেছেন, কোন জায়গায়? একজন তার বন্ধু আমাকে ফোন করলো যে ওইভাবে ঘটনা আছে, তোমরা জলদি চলে এসো। কোন জায়গায় হয়েছে কিছু সেটা শুনেছেন? এখানে না, বাইরে নিয়ে গেছিল? বাইরে নিয়ে গেছিল, দু একজন কি বাইরে নিয়ে গেছিল। হ্যাঁ সেই ছেলে। তো যখন নিয়ে গেছিল ওই ছেলেটা, অ্যাকচুয়ালি আমার মেয়েটা তো চালাক নয়, তো পাঠ পড়া সবসময় করে, যাই হোক ও নিয়ে গেল। তারপরে দুজন কি এলো, দেখি একজন রেপ করেছে আর দুজন পালিয়ে গেল, ফের ঘুরে এলো, দেখি আর মোবাইলটা ছড়ে নিল, 200 টাকাও ছড়ে নিল। ওর কি মেয়ে বলছে, যদি তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব, 3000 টাকা আমাকে দিব, এইভাবে বলেছে। সেই ছেলেটা যে বাইরে ছেলে। আমি ন্যায় চাইছি, আমি চাইছি কি আর 5 জন মেয়ে যেমন ওইভাবে সাফারিং না হোক। ভবিষ্যৎ নিয়ে আসছে, আর যদি এইভাবে হবে, এত বড় কলেজ। কোথায় পড়াশোনা করতো? আমরা উড়িষ্যাতে পড়ি। এখানে পড়াশোনা করতো? এখানে एमबीबीएस কোথায় করছে? आईटीसीटी मेडिकल कॉलेज है। तो खाने के लिए निकला था ना, वो लड़का बोला कि, तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे। तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं, घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे। तो घूमने गए थे बाहर, गेट के बाहर। वो लड़का 3 लोग आके पीछा किया, तो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। तो मेरा लड़की भी उसके पीछे भागा, वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। गंदा काम किया और उसका मोबाइल छीन गया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और चिल्लाएंगे तो मार दूंगा जान से। पहचान पाया वो बाहर का लोग। पहचान पाया बाहर का, मतलब कोई, मतलब उसका परिचय कुछ? नहीं, वो बाहर का। आप लोग को खबर कैसे मिला? वो मेरा लड़की को दोस्त फोन किया था। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মেয়ের মা বাবা বলছে, মেয়ে বলছে, এবং পুলিশ এসেছিল। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি
যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে। আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য, স্টেপের জন্য। একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রাত্রেবেলা প্রায় 9টা 9:30টার সময় একটি কলেজ ছাত্রী সে কী করে গেট দিয়ে বেরোয়, কোথাও কি নিরাপত্তার গাফিলতি নেই? আপনারা দেখতে পাচ্ছেন তো আরজি করের মতো ঘটনা, এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করের মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই। পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ, কোনো মেডিকেল হাব, কোথাও কোনো সেফটি নাই, কোনো হসপিটাল সেফটি নাই। মানুষের অবস্থা বহুত খারাপ। প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2026-এ এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা। দেখা যাক। পুলিশ কালকে যে খবর পেয়েছি, সে পুলিশ তাকে নিয়ে বেরিয়েছিল এবং তাকে ইন্টারোগেশনও করেছে এবং তাকে ছেড়েও দিয়েছে। আমরা খোঁজ করছি ওই ছেলেটির কাছে। ছেলেটির নাম ওয়াসিম বলে কোনো ছেলে আছে, ওয়াসিম নামে কোনো ছেলে, সেই ছেলেটি ঘটিয়েছে। এবং যখন ওই 5 জন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।